হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই দেখো, এই যে পঞ্চতত্ত্ব ভগবান, এই পঞ্চতত্ত্ব ভগবানকে তোমরা কি করে তুলসীপত্র অর্পণ করবে। তো এই যে মাঝখানে যিনি বিরাজমান, ইনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বা মহাপ্রভু। তো মহাপ্রভুকে সবসময় শ্রীর চরণে তুলসীপত্র অর্পণ করবে। তারপরে কে আছে? আমাদের নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুরও সবসময় চরণে তুলসীপত্র অর্পণ করবে, ঠিক আছে? আর এই হলো অদ্বৈত পণ্ডিত বা অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যেরও সবসময় চরণে তুলসীপত্র অর্পণ করা হয়। আর এই পাশে যিনি আছেন বাম পাশে, ইনি হলেন গদাধর পণ্ডিত ও শ্রীবাস পণ্ডিত। গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের সবসময় হয় তোমরা বুকে তুলসীপত্র অর্পণ করতে পারো কিংবা মাথায় তুলসীপত্র অর্পণ করতে পারো, কিন্তু কখনোই চরণে তুলসীপত্র অর্পণ করতে পারবে না। তো এই একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার, তাই জন্য। তো তোমরা কতজন এই জিনিসটা জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো যাওয়ার আগে প্রেম সে বলো হরে কৃষ্ণ হরি बोल राधे राधे। महाप्रभु की जय हो, पंचतत्व भगवान की जय।